নির্বাচন আর তার ঠিক 48 ঘন্টা আগে অর্থাৎ গতকাল জাহাঙ্গীর খান তিনি রণে ভঙ্গ দিয়েছেন। তিনি বলেছেন এবারের ভোটে তিনি লড়ছেন না। আর এবার ইডির খাতায় পুষ্পা। এবার জাহাঙ্গীরের নামে ইডিতে অভিযোগ বিজেপি নেতা বিধান পাড়ুইয়ের। কি অভিযোগ আমরা জানবো, অনুপ রয়েছে সঙ্গে। অনুপ, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ইডিতে অভিযোগ দেয় 2016 এবং 2021 সালে যিনি বিজেপি প্রার্থী হচ্ছেন ফলতা বিধানসভা কেন্দ্রে, বর্তমানে বিজেপি নেতা বিধান পাড়ুই, তিনি কিন্তু অভিযোগ করতে ইতিমধ্যে এসেছেন এবং অভিযোগ তিনি করছেন 2016 সালে এবং 2021 সালে যখন তিনি ভোটে দাঁড়িয়েছেন তাকে বেধড়ক মারধর করা হয়েছিল এবং তার যা সম্পত্তি ছিল সেই সম্পত্তি জোর করে হাতিয়ে নেওয়া হয়েছিল এমনটা অভিযোগ করছে। ইডি যেহেতু আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য করতে আর্থিক তছরূপের অভিযোগ নিয়ে ইতিমধ্যে তিনি ইডি দপ্তরে অভিযোগ জানাতে এসেছেন জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে যে অভিযোগ জানাচ্ছে ইডি নিয়ম অনুসারে নিয়মগুলো থাকে, সেক্ষেত্রে কোনো ব্যক্তি সরাসরি ইডি দপ্তরে অভিযোগ জানাতে পারে না। হয় তাকে ইডি দপ্তরে অভিযোগ জানাতে আসলে লোকাল থানায় কোনো অভিযোগ দায়ের করেছে জাহাঙ্গীরের নামে সেই অভিযোগপত্র নিয়ে আসতে হবে, না হলে ইডি যদি মনে করে এই মামলায় কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেক্ষেত্রে সেই মামলার কোনো থানায় এফআইআর হলে সেই এফআইআর কপি টেনে কিন্তু ইসিআর করতে পারে। যদিও বিধান পাড়ুই তিনি জানাচ্ছে তো আর্থিক তছরূপের থেকে শুরু করে গোটা ঘটনা তার সঙ্গে ঘটেছে এবং তার যে জমি জোর করে ভোটে দাঁড়ানোর জন্য তার জমি হাতিয়ে নিয়েছেন এই জাহাঙ্গীর খান, সেই কারণে তিনি ইডি দপ্তরে উপস্থিত কথা বলবেন এবং পরবর্তী ক্ষেত্রে ইডির হাতে সমস্ত নথি তিনি জমা দেবেন। অন্যদিকে তিনি অভিযোগ সরাসরি দায়ের করছেন যদি গোটা বিষয়টা ইডির পক্ষ থেকে তাকে এই মুহূর্তে বোঝানো হচ্ছে ইডির কাছে তিনি সরাসরি এই মুহূর্তে অভিযোগ দায়ের করতে এসেছেন, কিন্তু যে নিয়ম সেই নিয়মের গাইডলাইন অনুযায়ী কোন লোকাল থানায় অভিযোগ করে সেই এফআইআর কপি ইডিতে জমা দিতে হয় বা অন্যত্র ইডি মনে করলে সেটা এফআইআর কপি তুলে ইসিআর করতে পারে। যদিও তিনি অভিযোগ জানাতেছেন তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে জোর করে তার জমি থেকে শুরু করে সম্পত্তি সমস্ত কিছু হাতিয়ে নিয়েছে। একাধিক এরকম অভিযোগ উঠেছে জাহাঙ্গীরের বিরুদ্ধে। এলাকার মানুষ রাজনৈতিক পালাবদলের পর মুখ খুলতে শুরু করেছেন, জাহাঙ্গীর খানের নির্যাতন তার অত্যাচার নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। আর এবার জাহাঙ্গীরের নামেই ইডিতে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা বিধান পাড়ুই, মারধর করে সম্পত্তি হাতানোর অভিযোগ।